পানাগড়ে দুর্ঘটনায় মহিলার মৃত্যুর ঘটনায় কাকসা থানায় এলো সিআইডির দল। পানাগড়ে রবিবার গভীর দুর্ঘটনায় মহিলার মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সকাল 10টা নাগাদ কাকসা থানায় এলো সিআইডির একটি দল। আসানসোল দুর্গাপুর পুলিশের সিআইডির টিম আসে কাকসা থানায়। রবিবার গভীর রাতে পানাগড় বাজারে গাড়ি উল্টে তরুণীর মৃত্যুর ঘটনার এবার তদন্ত শুরু করলো সিআইডি। ঘুরে দেখলেন ঘাতক ইফটিজারদের সাদা রঙের গাড়ি আর তরুণীর গাড়ি। কাকসার পানাগড় রাইস মিল রোডে গাড়ি উল্টে তরুণীর মৃত্যুর ঘটনায় এবার তদন্তভার নিল সিআইডি। সিআইডির 3 সদস্যের প্রতিনিধি দল আজ কাকসা থানায় এসে ঘাতক ইফটিজারদের গাড়ি ও তরুণীর গাড়ির ছবি করেন, খুঁটিয়ে দেখেন গাড়ির ভেতর। পাশাপাশি ঘটনাস্থলে গিয়েও তারা খতিয়ে দেখবেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা। সেটা বলতে পারবো। বলছি এর আগে তো 14-15 ঘন্টা পেরিয়ে গেছে, এই রাস্তা দিয়ে গেছে আপনার মেয়ে অনেকবার। এর আগে কিন্তু কিছু কখনো এমনি কিছু ঘটনা ঘটেছে? কিছু ঘটেনি। কারোর সাথে কোনো শত্রুতা ছিল? না, কারোর সাথে কোনো শত্রুতা। 14-15 ঘন্টা পেরিয়ে গেছে, যেখানে ধরুন ওই এলাকারই ছেলে বলছে, পানাগড়ির ছেলে, কিন্তু পুলিশ কাউকে ধরতে পারলো না। এটাকে কিভাবে কি বলবো বলুন? আমরা কি বলবো বলুন? কি চাইছেন আপনারা? শাস্তি চাইছি যারা এই কাজটা করেছে। আমার আজকে 8 মাস আগে আমার হাজবেন্ড মারা গেছে, আমার মেয়েই সব। হ্যাঁ, যাদের জন্য আমার মেয়ের আজকে এরকম অবস্থা হলো, আমাদের আজকে এরকম অবস্থা হলো, তাদেরকে শাস্তি চাইছি। আর কি চাইবো? আমাদের আর কি চাওয়ার আছে বলুন? একমাত্র মেয়ে ছিল, একটাই মেয়ে আমার। কি অবস্থা বলুন তো ভদ্রমহিলা? আমার বাড়িতে 2টো বয়স্ক মানুষ, আমার শাশুড়ি, আমার মা। কিছু বলার নেই। কি অবস্থা বলুন? 8 মাস আগে হাজবেন্ডকে হারিয়ে থাকলে তো এই ঘটনা ঘটতোই না। এটা তো স্বাভাবিক বুদ্ধি, সাধারণ বুদ্ধি। মানে আপনাদের মেয়ে তো এই রাস্তা দিয়ে প্রায় যাতায়াত করতো বহু বছর। এই রাজ্য ছেড়ে ভিন রাজ্যে গিয়ে কাজ করেছে, ভিন রাজ্যে কিছু হয়নি, অথচ নিজের রাজ্যে। হ্যাঁ, কোনোদিনই। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আপনার আস্থা আছে আপনাদের? না। কি এখনো অ্যারেস্ট হয়েছে কেউ? না, একজনকে অ্যারেস্ট করা হয়েছে সন্দেহবশত। কি পুলিশ কি বলছে? এই রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে কি বলবেন? কি বলবে? তদন্ত হচ্ছে, খুঁজছে। মানে মূল অভিযুক্তরা এখনো অধরা। আইন শৃঙ্খলা নিয়ে কি বলবেন? এই যে প্রশাসন, কি বলবো বলুন? কি চাইবেন আপনারা? আইন শৃঙ্খলা কি বলবো বলুন? উপর মহলের ব্যাপার তো আমরা কিছু বুঝি না। আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের স্বাভাবিক নিরাপত্তাটুকু চাই, তো কিছু না। পুলিশ কি ঠিক আপনাদের সঙ্গে ব্যবহার করছে বা ঠিক করছে? পুলিশ ভালোই ব্যবহার করেছে, পুলিশ যথেষ্টই সহযোগিতা করেছেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে মানে মহিলাদের কোথাও কি নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে? সে তো সবসময়ই রয়েছে। সে আর আমার ঘরে আজকে হয়েছে তাই, এরকম তো কত ঘরেই হচ্ছে সন্ধ্যার পর। হ্যাঁ, এখন তো দেখছি আমাদেরও রাত্রিবেলা বেরোনোটা রিস্কি হয়ে যাবে।